প্রাপ্য মূল্য 90 লাখ নোট করো 77,666 দ্বিতীয় নম্বর হলো এটিএম সাদিকুর রহমান উপসহকারী। এই যে ব্রিজটা, এই ব্রিজটার 12 মিটার একটা সড়ক হওয়ার কথা ছিল। আপনি এটার প্রকল্প তারপরে হলো শরীফ মনে এই একটা সড়ক সারা বিল দিলেন কেন বলেন তো? এই সময় আমাদের নির্বাহী প্রকৌশলী ছিলেন হামিদুল হক স্যার। আচ্ছা, আমাদের তাড়াতাড়ি বিল দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। তার মানে নির্বাহী প্রকৌশলী চাপ সৃষ্টি করছে, প্লাস এই যে কন্ট্রাক্টর, আসল কন্ট্রাক্টর হাবিবুর রহমান, একটা আসল কন্ট্রাক্টর হাবিবুর রহমান, কিন্তু এখানে সাইফুল ইসলামকে একটা করে ওকে আই অফিসে অস্ত্র নিয়ে আসতো। অস্ত্র নিয়ে আসতো, ওই টেন্সাই বলছেন উনি সাইফুল সাহেব। হ্যাঁ, স্পষ্ট করে বলতে হবে, জোর করে বিলটা দিয়ে আসে, কিন্তু ও এখন আর দিকে আসে না। অস্ত্র নিয়ে আসতে বলতে কি ভয়ভীতি দেখায় বিল ওই হামিদুল হক স্যারও ভয়ভীতি দেখায়। এখন এই যে কাজ না করে যে বিল নিয়ে গেল, এই জন্য তো জনগণ কষ্ট আছে। বিশেষ করে একজন লোকের পা কাটা গেছে, সে যে পা কাটা গেল, ওই লোকটার তো পা ফেরত পাবে না, এই জন্য তো আপনারাও দায়ী। আমরা পাইনি আগে। না না, কাজটা না হওয়ার কারণে তো পাটা কাটা গেছে, মেইন তো পাবেন আপনারা, খুঁজে পাবে। আপনি যে এই প্রজেক্টটার সাথে ছিলেন, এতক্ষণ কেউ জানতো না। আমরা আসার পরে এখন বের করলাম যে আপনি প্রজেক্টটার সাথে ছিলেন। এখন না জনগণ বুঝতে পারবে যে আপনার কারণে এই লোকটা পা চলে গেছে। এখন তো আপনারা রাস্তাঘাটে মানুষ ফেলে ধরে মার দিবেন যে আমাদের এই কর্মকর্তার মানে অদক্ষতার কারণে আর যুগ সদস্যের কারণে এই ব্রিজটা সম্পূর্ণ হয় নাই, এই জন্য লোকটা পা কাটা গেছে। এখন তো রাস্তায় দিলে আপনার মা এত কিছু চিনতো না, এখন চিনবে। মানে 5ই আগস্টের পরে এখন তো আপনারা চিনবে মানুষজন যে এই লোকটার কারণে এই ব্রিজটা ঠিক মতো হয় নাই। এখন তো আপনারা জনগণ ধরে মারবে তো রাস্তায়, আপনি কিভাবে চলবেন? চাকরি করলে ভয় পেলে চলবে না? চাকরি করলে কথা শুনবে কেন? বিল নিয়ে গেছে, সে কথা শুনবে কেন? বিল নেওয়ার পর আর কথা শুনবে কেউ? আপনারা সাইন করে দিচ্ছেন, বিল নিয়ে গেছে। আপনারা সাইন না করলে আপনারা বাইরে যেত। আমি বলি আপনি যদি সাইন না করতেন, বিলও নিতে পারতো না। আপনারা কি বাইরে ফেলতে পারতো না? আপনি দিলেন কেন সাইন? কি করতো? আপনারা সর্বোচ্চ বদলি করতো, বদলি হইতেন। আমরাও তো বদলি দিছি। আমি তো ঢাকায় ছিলাম, আমি নোয়াখালী ছিলাম, আমরা তো বদলি করে গোলন্দ পাঠাইছি। এটা আমরা স্যার দুই স্যারই বলছি, পরিবর্তন করতে হামিদুল স্যারও বলছি। বললে তো হবে না, আপনারা সাইন দিয়ে দিয়েছেন ঠিকই। আপনার সাইনের কারণে তো বিলটা পাইছেন। আপনি যদি সাইনটা না দিতেন, একজনও যদি সাইন না দিতেন, কেউ এই যে 4-5 জন অফিসার যে এখানে জড়িত, এবং যদি যে কোনো একজন বাধা দিত, তাহলে কিন্তু বিলটা পাইতো না। তাহলে আর এই তখন উনি কাজটা করতে পারতেন। আপনারও টেকনিক্যাল এক্সপার্টিস, আপনার আতাই সবকিছু। হ্যাঁ, যাই হোক, আপনার যে কাজটা, এটা প্রথমত দায়িত্ব হওয়া, তারপরে দুর্নীতি দমন কমিশন আইনের ক্ষমতার ব্যবহার, এবং এই যে ঠিকাদার যে টাকাটা নিয়ে গেছে এটা আত্মসাৎ। এই জন্য আমরা আপনাদের বিরুদ্ধে আমরা আইনগত পদক্ষেপের জন্য সুপারিশ করবো। এটা বিষয়ে তাহলে এই ফটোকপিতে পাঠাবো। আরে ওনার বক্তব্য আলাদা নিতে হবে। ব্রিজ সম্বন্ধে যে আমাদের ব্রিজ চাই, যে ব্রিজ করে গেছে, এই ব্রিজ মাটি করে যে আমরা আসছি এইখানে হচ্ছে একটা কাজের অনিয়ম হয়েছে। সেই কাজটা হচ্ছে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের মাইসকান্দি গ্রামের 3টি ব্রিজ সহ রাস্তা নির্মাণের অনিয়ম এর তদন্তের জন্য এসেছি। এ বিষয়ে ইতিমধ্যে আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিজের অ্যাপ্রোচ সোর্স না থাকার বিষয়ে সত্যতা পেয়েছি। এবং ব্রিজ নির্মাণের টেন্ডার ডকুমেন্ট সহ ঠিকাদারের সাথে যে চুক্তিপত্র হয়েছে, অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনায় আমরা দেখতে পাই যে অ্যাপ্রোচ সড়ক প্রত্যেক ব্রিজে টোটাল 12 মিটার করে থাকার কথা ছিল, এইখানে 12 মিটার কাজ করে নাই, অ্যাপ্রোচ সড়কের কাজ হয় নাই। কাজ 17 সালে চুক্তি হয় এবং অর্থ তোলার এই ক্ষেত্রে মোট বরাদ্দ ছিল হচ্ছে প্রাক্কলিত মূল্য ছিল 90 লক্ষ টাকা, চুক্তি মূল্য 89,77,600 টাকা।
এ পর্যন্ত চূড়ান্ত বিল পরিশোধ করা হয়েছে 85,26,334 টাকা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের যে জামানত 4,50,000 টাকা সেটাও 18 সালে ফেরত দেওয়া হয়েছে। এবং আমরা এক্সপার্ট শো এই কাজ দেখতে গিয়ে দেখতে পাই যে ডকুমেন্ট রেকর্ডপত্র পর্যালোচনায় যে এখানে প্রায় অ্যাপ্রোচ শো, প্যারাসাইলিং, ব্যাক টোটাল 6,33,744 টাকার মতো কোনো কাজ হয়নি। এক্ষেত্রে এখানে আত্মসাৎ হয়েছে মনে প্রতীয়মান হচ্ছে আমাদের কাছে। আপাতত ব্রিজ নিম্নমানের কাজ হয়েছে মনে প্রতীয়মান হয়েছে এবং আমরা এই বিষয়ে প্রতিবেদন আমাদের হেড অফিসে পাঠাবো এবং এর প্রেক্ষিতে হেড অফিস মামলা রুজুর সুপারিশ পূর্বে আমরা পাঠাবো এবং এর কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করবো। আপনারা মানে সাংবাদিক সমাজ হচ্ছেন মানে আয়না, সমাজের আয়না। তো আপনাদের অভিযোগের প্রেক্ষিতেই এটা একটা জাইয়া দিনের রিপোর্ট 28 তারিখে প্রকাশিত হয়েছিল ডিসেম্বরের। তো আমরা এই রিপোর্টটা নিয়ে আমরা মূলত হেড অফিসের সাথে যোগাযোগ করি। হেড অফিস আমাদেরকে অনুমতি দিলে আমরা সরজমিনে ব্রিজগুলো দেখে আসি। সেখানে অ্যাপ্রোচ সড়কগুলো খুবই মানে অ্যাপ্রোচ সড়ক নাই, ব্রিজের গুণগত মান খুব নিম্ন, হাত দিলেই সিমেন্টগুলো উঠে যাচ্ছে। এবং আমরা চিন্তা করলাম যে তাহলে এখন আমরা একটু অফিসে গিয়ে দেখি রেকর্ডবোর্ড কী বলে। তো এসে দেখলাম যে 85 লাখ টাকার উপরে বিল পরিশোধ করা হয়েছে এবং অ্যাপ্রোচ সড়কেরও বিল পরিশোধ করা হয়েছে, কিন্তু অ্যাপ্রোচ সড়ক নাই। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এখানে যে অ্যাপ্রোচ সড়ক না থাকার কারণে গ্রামবাসী মই দিয়ে ব্রিজে উঠে এবং একজন শ্রমিক কয়েকদিন আগে আগস্ট মাসে আপনার ওই ব্রিজে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হন, পরবর্তীতে 3 বার অপারেশন করে তার পা কেটে ফেলতে হয়েছে। এটা খুবই মর্মান্তিক একটা ব্যাপার। এই যে ঘটনাটা, একজন গ্রামবাসীরা এখানে কষ্ট পাচ্ছে এবং একজনের পা কেটে ফেলছে। গত সপ্তাহে নাকি একটা ছেলে পড়ে গেছে, বাচ্চা ছেলে পড়ে গেছিল। এইভাবে মানুষের দুর্ভোগ হচ্ছে। এগুলোর জন্য দায়ী হচ্ছে এক ধরনের সরকারি কর্মকর্তা এবং ঠিকাদার। এই ধরনের কাজ যেন ভবিষ্যতে না ঘটে আমরা এই ধরনের অভিযান চালাচ্ছি এবং আজকে এখনই আমরা হেড অফিসে জানাচ্ছি। হেড অফিস থেকে যে নির্দেশনা দিবে আমরা মামলা রুজু সহ আইনগত পদক্ষেপ গ্রহণ করব, যাতে করে ভবিষ্যতে গোপালগঞ্জে এই ধরনের কোনো ঘটনা না ঘটতে পারে। ধন্যবাদ আপনাদের। না, অস্বীকার করতে পারি না। কারণ হচ্ছে যে এই ব্রিজটা যখন করা হয়, টেন্ডার দেওয়া হয়, তখন আমি এখানে যোগদান করিনি। কিন্তু 14-15 বছরে খাগড়াবাড়ি আর ওই কি জানো ওইটার নাম, মাঝকান্দির ওই ব্রিজটা টেন্ডার দেওয়া, রোড সহ 3 রোড, কালভার্ট এবং 3টে ব্রিজ সহ টেন্ডার দেওয়া হয়। দুটো ব্রিজের কাজ, অ্যাপ্রোচের কাজ করা হয়। একটি ব্রিজের অ্যাপ্রোচ ছাদ ঢালাইয়ের পরেই আমাকে সিও স্যার বদলি হয়ে যায়। কিন্তু সিও স্যার থাকাকালীন বিলটা নেবে বলে আমাদের খুবই চাপাচাপি করে সাইফুল ইসলাম। ওই এই কন্ট্রাক্টের নাম ছিল শেখ হাবিবুর রহমান, কিন্তু সাইফুল ইসলাম এই কাজটি করছে, মূলত করছিল শেখ সাইফুল ইসলাম, শেখ নাকি সাইফুল ইসলাম। এখন সে প্রায় আসতো, ছাড় চলে যাবে বলে আমাদের খুব চাপাচাপি করে, এমনকি অস্ত্রের মুখেও হুমকি দেয়। যার জরুরি হচ্ছে আমলিগির আমল, আমাদের যেহেতু আমলিগির আমল আমাদের বাঁচার স্বার্থে পরে স্যাররা বলে যে বিল দিয়ে দাও, ও অ্যাপ্রোচ পরে করে দেবে। কিন্তু এ পর্যন্ত আমরা কোনো, আসলে বছরখানিক আগে মনে হয় একজন বলছিল যে যা ব্রিজ করছে সেই মাটি দেয় নাই। পরে আমরা যাইও দেখছি যে মাটি দেওয়া হয়েছিল, কিন্তু অল্প, এখন অল্প আছে মাটি। আর ওরা তারপরে যা করছে, কিন্তু তার কাছে আমরা কয়েকবার যাই এবং সে আরও হুমকি দিয়ে আমাদের বসায় ছুঁয়ে দেয় যে না, ওই এসে আমি এলজিডি পিডি স্যারের সাথে আগেও কথা বললাম। আমি ওই রাস্তাটা এলজিডি থেকে হচ্ছে এবং পাশের অপেক্ষা আছে, ওনার টেবিলে এই আছে, তাই ওনার টেবিলে।